পশ্চিমা দুনিয়ায় প্রতিষ্ঠিত তিনটি বয়ানের উপর ভিত্তি করে ইহুদিদের জন্য ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক আধুনিক ইসরায়েল রাষ্ট্র স্থাপনকে বৈধতা দেয়া হয়। ইহুদিদের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল অনুসারে নবী আব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তার বংশধরদের জন্য একটি ভূখণ্ড নির্দিষ্ট করা হয়েছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে আজ যেখানে ফিলিস্তিন ও ইসরায়েল সেটি হলো সেই ভূমি। আবার যাদের জন্য ঈশ্বর এই ভূমির অঙ্গীকার করেছিলেন তারা হলো ইহুদি সম্প্রদায়। ইহুদিরা একই সঙ্গে ধর্ম ও সংস্কৃতি দ্বারা এক সূত্রে আবদ্ধ। ঈশ্বরের পছন্দের জাতি বা সম্প্রদায়ের মানুষেরা ঈশ্বরের অঙ্গীকারবদ্ধ ভূমিতে বসবাস করবে। তারা সেটা করেও আসছিল। তবে 2000 বছরের বেশি আগে 70 খ্রিস্টাব্দে রোমানরা জেরুজালেমে ইহুদিদের দ্বিতীয় মন্দির ধ্বংস করে তাদের জোরপূর্বক তাড়িয়ে দেয়। ইহুদিদের চূড়ান্ত দখলদারত্ব সূচনার মাধ্যমে আজ থেকে প্রায় 77 বছর আগে ফিলিস্তিনিদের উপর অনিঃশেষ এক বিপর্যয় নেমে আসে। সেটা 1948 সালের 14 মে ফিলিস্তিনের ভূমিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র স্থাপনের ঘোষণা দেয়। এর পরপরই 7 লাখের বেশি ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে বিতাড়িত ও রাষ্ট্রহীন হওয়ার বিপর্যয় শুরু হয়। আরবিতে বিপর্যয়কে বলা হয় নাকবা। ফিলিস্তিনিরা প্রতি বছর তাই 15 মে তারিখটিকে আল নাকবা দিবস হিসেবে পালন করে। এর আগে 1933 সালে ফিলিস্তিনিরা বড় আকারে প্রতিবাদ বিক্ষোভ শুরু করলে ব্রিটিশ সরকার কঠোরভাবে তা দমন করে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এদিকে জায়নবাদীরা ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে। প্ল্যান দালেত বা প্ল্যান ডি নামে এই পরিকল্পনার নেতৃত্ব দেন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বিন গুরিয়ন। 1948 সালের 10 মার্চ এই পরিকল্পনা চূড়ান্ত হলে স্থানীয় আরবরা ইহুদিদের হামলা ও হত্যার শিকার হতে থাকে। ফলে নিজ ঘরবাড়ি ছেড়ে নিঃস্ব অবস্থায় ফিলিস্তিনিরা প্রাণ রক্ষায় ছুটে পালাতে থাকে। মূলত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত 7 লাখ ফিলিস্তিনি আশপাশের আরব দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। 1948 সালের 14 মে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট বা শাসন শেষ হলে বেন গুরিয়ন আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে একে স্বীকৃতি দেন। আনুষ্ঠানিকভাবে আল নাকবা অর্থাৎ মহাবিপর্যয় নেমে আসে ফিলিস্তিনিদের উপর। প্রথমবার নাকবা দিবস পালনের আগের দিন সন্ধ্যায় ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ফিলিস্তিনিদের ট্র্যাজেডির জন্য ইসরায়েল দায়ী নয়, বরং দায়ী তাদের নেতৃত্ব। রাকিবুল হক, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.